আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা নূহ আয়াত 11। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন। আয়াতের তাফসীর। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। এক এই আয়াতের কারণে কোনো আলেম ইস্তিসকার নামাজে সূরা নূহ পাঠ করাকে মুস্তাহাব মনে করেন। বর্ণিত আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু ও একদা ইস্তিসকার নামাজের জন্য মিম্বরে আরোহণ করে কেবলমাত্র ইস্তিগফারের আয়াতগুলি, যাতে এই আয়াতও ছিল, পরে মিম্বর হতে নেমে গেলেন এবং বললেন, বৃষ্টির সেই পথসমূহ থেকে বৃষ্টি কামনা করেছি যা আসমানের রয়েছে এবং যেগুলো হতে বৃষ্টি জমিনে বর্ষিত হয়। ইবনে কাসির, হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে বর্ণিত আছে যে তার কাছে এসে কেউ অনাবৃষ্টির অভিযোগ জানালে তিনি তাকে ইস্তিগফার করার কথা শিক্ষা দিতেন। আর একজন তার কাছে দরিদ্রতার অভিযোগ জানালে তাকেও তিনি এই ইস্তিগফার করার কথাই বাতলে দিলেন। অন্য একজন তার বাগান শুকিয়ে যাওয়ার অভিযোগ জানালে তাকেও তিনি ইস্তিগফার করতে বললেন। এক ব্যক্তি বলল যে আমার সন্তান হয় না, তাকেও তিনি ইস্তিগফার করতে বললেন। যখন কেউ তাকে প্রশ্ন করল যে আপনি সবাইকে কেবল ইস্তিগফারই করতে কেন বললেন, তখন তিনি এই আয়াতটি তেলাওয়াত করে বললেন, আমি নিজের পক্ষ থেকে এ কথা বলিনি, বরং উল্লিখিত সমস্ত ব্যাপারে এই ব্যবস্থাপত্র মহান আল্লাহই দিয়েছেন। আয়সারুত তাফসীর।